আপনাদের সকলকে নমস্কার। ভারত মাতা কি জয়। দুর্গাপুজোর ঠিক আগেই আমাদের একটি পরিকল্পনা প্ল্যানিং আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে হিন্দু ইকোসিস্টেম, একটা ব্র্যান্ড তৈরি করা, যার নাম আমরা দিয়েছি শক্তি, দ্য হিন্দু ইকোসিস্টেম। এবং আমাদের ভাবনা চিন্তা এটাই যে যেরকম হালাল ইকোনমি আছে, যেভাবে মুসলিমরা এক একটা সেগমেন্টে ঢুকছে এবং সেটাকে পুরোপুরি নিজেদের গ্রিপে নিয়ে নিচ্ছে এবং একটা হালাল ইকোনমি তৈরি করছে, যেটা থেকে তারা বেনিফিট পাচ্ছে, এবং তার সাথে সাথে হিন্দুদের যে ব্যবসা সেটাকে কমপ্লিটলি ধ্বংস করে দিচ্ছে। যার সব থেকে বড় উদাহরণ হলো মাংসের ব্যবসা, বিশেষ করে মাটন, খাসির মাংস এবং পাঁঠার মাংস। পুরো ব্যবসাটাই আজকের দিনে জেহাদিদের হাতে, মুসলিমদের হাতে, যেটি একসময় বিশেষ করে পশ্চিমবঙ্গে সম্পূর্ণভাবে হিন্দুদের হাতে ছিল, বিশেষ করে বাঙালি হিন্দু এবং বিহারিদের হাতে ছিল। সেই ব্যবসাটা সম্পূর্ণভাবে তাদের হাতে চলে গেছে। আর এটা নর্মালি যায়নি, একটা প্ল্যানিংয়ের মাধ্যমে, তাদের প্ল্যানিং ছিল এই ব্যবসাটাকে হাতে নেবে। সেটাতে তারা সাকসেসফুল হয়েছে, সফল হয়েছে। তো এই হালাল ইকোনমির কাউন্টার করার জন্য আমরা এই হিন্দু ইকোসিস্টেম আরম্ভ করেছি। আর দুর্গাপুজোর ঠিক আগে এটার ঘোষণা হয়েছে এবং অষ্টমী থেকে আমরা এটা আরম্ভ করেছি, শুরু করেছি। এবং আপনাদের যে ব্যাপক রেসপন্স, পজিটিভ রেসপন্স আমরা পেয়েছি, মানে সেটা আমরা কখনো কল্পনা করতে পারিনি। এবং আমার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নিউজ মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছয়, এবং তাতে আমরা একটা মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার দিই এবং একটা ফেসবুক পেজের কিউআর কোড দিই। যাক, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এত এনকোয়ারি আর অর্ডার এসছে প্রথম 24 ঘন্টার মধ্যে, সেটা আমরা ভাবতেও পারিনি যে এত সংখ্যায় মানুষ এই ভাবনা চিন্তাটাকে এবং এই কাজটাকে সাপোর্ট করবে। মানে বলতে পারেন প্রথম 24 ঘন্টার মধ্যে 1000 এনকোয়ারি এবং অর্ডার এসছে। তো দিস ইজ অ্যামেজিং। তো নেক্সট কি, আমি আপনাদের কাছে এটাই অনুরোধ করবার জন্য এই ভিডিওটি বানিয়েছি যে আমাদের যেটা ফেসবুক পেজ আছে, দ্য শক্তি দ্য হিন্দু ইকোসিস্টেম, ওটাকে প্লিজ লাইক, ফলো আর শেয়ার করুন, 1 নম্বর। দ্বিতীয়, এই যে আপনারা আমাদেরকে যে অর্ডারটা দিচ্ছেন, এটা যদি একদিন আগে দেন, ধরুন সোমবার লাগবে, যদি রবিবার দিন অর্ডারটা দেন, আমাদের কোঅর্ডিনেট করতে খুব সুবিধে হবে। আপনারা জানেন আমরা নিজেদের কোনো দোকান করিনি। যে হিন্দু দোকানদাররা বেস্ট কোয়ালিটির জিনিস দিচ্ছে, মাটন হোক কিংবা চিকেন হোক কিংবা মাছ হোক, ফিশ হোক, আমরা তাদের থেকে জিনিস কিনছি। সেই কাজটা করে আমি তাদেরকে এম্পাওয়ার করার চেষ্টা করছি, ফার্দার এম্পাওয়ার করার চেষ্টা করছি। কেননা হিন্দু মাংসওয়ালার থেকে প্রায় কোনো রেস্টুরেন্টওয়ালাই আজকাল মাংস কেনে না। এটাই হচ্ছে হালাল ইকোনমির সফলতা। তো সেটাকে কাউন্টার করার জন্য আমাদের এই উদ্যোগটা। তো আমরা সেই হিন্দু দোকানদারগুলোকে তাদের থেকে নিয়ে আমরা তাদেরকে এম্পাওয়ার করছি। হিন্দু ডেলিভারি বয়, ডেলিভারি ম্যানদের এই কাজে যুক্ত করে আমরা এই জিনিসগুলো, এই আইটেমসগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। যার ফলে কি হচ্ছে, কিছু হিন্দু ছেলে তারাও এম্পাওয়ার হচ্ছে। তো এটাই হচ্ছে হিন্দু ইকোসিস্টেম। এবং আপনারা জানেন, আপনারা যেই আইটেমসগুলো, যে খাবার আমাদের থেকে নিচ্ছে, এগুলো এক তো বেস্ট কোয়ালিটি, আর সেকেন্ড, এতে কোনো জেহাদির থুতু নেই। তারা কিছু বাজে জিনিস এতে মিশিয়ে দিচ্ছে না, সেটা থেকে আপনারা সুরক্ষিত থাকছেন। এবং এর যে টাকা,
এটা কোনো জেহাদি কাজে লাগবে না, দেশ বিরোধী কাজে লাগবে না, হিন্দু বিরোধী কাজে লাগবে না, এটাতেও আপনারা অ্যাসিওর থাকছে। তো আমি আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট করব যে আপনারা দয়া করে আপনাদের যারা আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে আরও এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এবং ফেসবুক পেজটা তাদের সাথে শেয়ার করুন, যাতে আরও মানুষের কাছে আমরা পৌঁছতে পারি। শক্তি দ্য হিন্দু ইকোসিস্টেম যেন আরও মজবুত হয়, আমরা যেন এক অপরের পাশে দাঁড়াতে পারি। এখন দ্য হিন্দু ইকোসিস্টেম যেটা আমরা তৈরি করেছি, এর আরেকটা দিক আছে। আমরা এখান থেকে যেমন সব দোকানদাররা, সব মিডলম্যানরা কোনো প্রফিট করার চেষ্টা করে, আমরাও এখান থেকে একটা প্রফিট করার চেষ্টা করব, বাট দ্যাট উইল বি ফর দ্য হিন্দু কজ। সেটাও হিন্দুদের জন্য কাজে লাগাবার আমরা চেষ্টা করব। কোনো হিন্দু বেল পাচ্ছে না, তাকে যারা বেল পেতে ফলস কেসে সে আটকে আছে, কিংবা কোথাও কোনো মন্দির ভেঙে পড়ছে, সেখানে সে মন্দিরের ভালো কাজ আছে সমাজের মধ্যে হিন্দুদের এম্পাওয়ার করার জন্য, সেখানে আমরা সহযোগিতা পৌঁছে দেবো। এটাও আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে। যেমন এই কালী পুজোতে আমার কাছে কিছু ছেলে যুবকরা অ্যাপ্রোচ করেছে যে কিছু সহযোগিতা যেন আমি তাদেরকে করি। সিনিয়ররা পুজোটা আগে করতো, এলাকাতে হিন্দুর সংখ্যা কমে গেছে এবং সিনিয়ররা এখন জুনিয়রদের হাতে পুজোটা দিয়ে দিয়েছে। তো আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট করেছি সেই যুবকদের কাছে যে দেখো, আমি তোমাদের কালী পুজোতে যদি কিছু হেল্প করতে পারি, সাপোর্ট করতে পারি, এটা আমার সৌভাগ্য, কিন্তু তোমাদেরও একটা জিনিস করতে হবে সেটার সাথে সাথে। তারা বলে দাদা কী করতে হবে? তোমরা কমিটিতে, ওরা কমিটিতে 12 জন আছে, তোমরা 12 জন আছো, তোমাদের প্রত্যেকের বাড়ির ছাদে যেন একটা হিন্দু ধ্বজ থাকে। সেটা জয় শ্রীরাম হতে পারে, মহাকাল হতে পারে, ভগবান শিবের হতে পারে, জয় মা দুর্গা হতে পারে, মা কালীর হতে পারে, যে কোনো হিন্দু, জগন্নাথের হতে পারে, প্রভু জগন্নাথের, যে কোনো হিন্দুত্বর ধ্বজ তোমাদের বাড়ির ছাদে যেন থাকে। এবং প্রত্যেক 2 মাস অন্তর ওটাকে চেঞ্জ করবে, ময়লা হয়ে যেতে পারে, 2 মাস অন্তর ওটাকে চেঞ্জ করবে কিংবা কেচে ধুয়ে ওটাকে আবার লাগাবে। এবং তার জন্যেও আমরা তোমাদের কিছু ধ্বজও দিতে রাজি আছি, কিন্তু বেটার হয় তোমরা নিজেদের পরিশ্রমের টাকায় সেটা পাও। এবং আমাদের যে এই হিন্দু মুভমেন্ট, হিন্দু ইকোসিস্টেম, তোমরাও এর সাথে যুক্ত হও। এবং আমরা যে সিংহ বাহিনীর পক্ষ থেকে যে হিন্দু মেয়েরা লাভ জিহাদে ফেঁসে যায়, তাদেরকে নিয়ে চলে যায়, সেই উদ্ধারের কাজ করি, তাদেরকে ফিরিয়ে আনার কাজ করি, তাদেরকে রিহ্যাবিলিটেট করার যে কাজটা করি, তার সাথেও তোমরা যুক্ত হও। এই কাজেতে তোমরা নিজেদের যে ভূমিকা হতে পারে সেটা করো এবং বাড়ির লোককেও এই কাজের মধ্যে যুক্ত করো। এবং কোনো মতেই যেন হিন্দু জনসংখ্যা না কমে যায়, কোনো মতেই হিন্দুরা যেন এলাকাতে দুর্বল না হয়ে পড়ে, সেটার চেষ্টা তোমাদের করতে হবে। তো তারা রাজি হয়েছে, মনের দিক থেকে রাজি হয়েছে এবং তারা করবে বলেছে। তো এটা হচ্ছে আমাদের কাজ এবং আমাদের চেষ্টা। তো আপনারা সকলে যেভাবে সাপোর্ট করেছেন, প্লিজ সাপোর্ট করুন এবং আরও মানুষের মধ্যে, হিন্দুদের মধ্যে এই বার্তাটা ছড়িয়ে দিন, যাতে তারা হিন্দু ইকোসিস্টেম তৈরি করে আমাদের সাথে যুক্ত হয়ে হালাল ইকোনমিকে যেন আমরা কাউন্টার করতে পারি। এবং যদি অর্ডারগুলো 24 ঘন্টা আগে দেন কিংবা আগের দিন দিয়ে দেন, তাহলে খুবই ভালো হয়। এটুকুনি বলেই এই ভিডিওটি আমি শেষ করছি। আশা করছি আপনারা সকলে এটাকে শেয়ার করবেন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় মা দুর্গা, জয় মা কালী।